সিজি সাহেব বলেছেন নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি। নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। দিনের ভোট রাতে কিংবা মৃত ব্যক্তির নামেও ভোটদানের অভিযোগ ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন নিয়ে। প্রহসনমূলক নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির মামলায় গ্রেফতার হয়ে আদালতের কাঠগড়ায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে পুরোটা সময় বিষণ্ণ দেখা গেছে সাবেক সিইসিকে। হাতকড়া পরানো অবস্থায় জেল হাজত থেকে তোলা হয় এজলাসে। কাঠগড়ায় আরও 2 আসামি নিজেদের মধ্যে কথা বললেও নুরুল হুদা ছিলেন একদমই চুপচাপ। আদালতের রিমান্ড শুনানি শুরু হলে ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার বিষয়ে জানতে চান বিচারক। তখন নিজেকে নির্দোষ দাবি করেন নুরুল হুদা। এরপর ভোটে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা তার এখতিয়ারভুক্ত না। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন নুরুল হুদা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। পরে উভয় পক্ষের শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে। নির্লজ্জভাবে আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। সিজি সাহেব বলেছেন নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং দিনের ভোট রাতের কথা বলা হয়েছে। কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল, এটি বিজ্ঞ আদালতকে সিজি সাহেব বলেছে। এদিন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করতে পারে নাই, শুধু বলেছে যে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং আমরা বলেছি উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এছাড়া পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।